এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পাকিস্তান পৃথক বোমা হামলায় 5 নিরাপত্তারক্ষী সহ নিহত 12। যে কোনো হামলার ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের। সৌদি আরবে এক সপ্তাহে 24,000 প্রবাসী গ্রেপ্তার। যুদ্ধবিরতি আলোচনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর। একাধিক হুথি নেতা নিহত, ইরানকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের। হুথি কারা, কেন গোষ্ঠীটির বিরুদ্ধে বড় হামলা শুরু করলেন ট্রাম্প। রুবিও ল্যাভরভ ফোনালাপ, ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবের পরের ধাপ নিয়ে আলোচনা। পাকিস্তানের পৃথক বোমা হামলায় 5 নিরাপত্তারক্ষী সহ নিহত 12। পাকিস্তানের সহিংসতা কবলিত বেলুচিস্তানে পৃথক 2টি বোমা হামলায় সীমান্তরক্ষী বাহিনীর ফ্রন্টিয়ার কোরের 5 সদস্য সহ 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 47 জন। রোববার এই হামলার ঘটনা ঘটে, পুলিশে কথা জানিয়েছে। বেলুচিস্তানের নুশকি দলবন্দিন মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের কাছে বিস্ফোরণে 7 জন নিহত হন। আহত হয়েছেন 35 জন। তবে ঠিক কী ধরনের হামলা হয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। পুলিশ বলেছে, বিস্ফোরণের পরপরই আহত ব্যক্তিদের নুশকি হাসপাতালে নেওয়া হয়। আহত ব্যক্তিদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলেও পুলিশ জানিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরগুল খান নাসির টিচিং হসপিটালে জরুরি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের হেলিকপ্টারে করে কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে। হামলার পর ঘটনাস্থল ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিস্ফোরণের ঘটনা তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। যে কোনো হামলার ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো আক্রমণের মুখে তারা কঠোর ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখাবে। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের পর তার এই সতর্কবার্তা আসলো। শনিবার ট্রাম্প ঘোষণা করেন, ইয়েমেনের হুথিদের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র সিদ্ধান্তমূলক ও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিয়েছে। তিনি ইরানকে হুথিদের প্রতি সমর্থন বন্ধের আহ্বান জানান। হুথি কর্মকর্তারা দাবি করেছেন, এই হামলায় 31 জন নিহত হয়েছেন। রবিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে আইআরজিসি প্রধান হুসেইন সালামি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে কেউ হুমকি দিলে উপযুক্ত কঠোর ও সুস্পষ্ট জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন, হুথিরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের কৌশলগত ও সামরিক সিদ্ধান্ত নেয়। তবে যুক্তরাষ্ট্রের দাবি, ইরান হুথিদের অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে আসছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই যুক্তরাষ্ট্রের হামলাকে নির্মম উল্লেখ করে জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন। সৌদি আরবে এক সপ্তাহে 24,000 প্রবাসী গ্রেপ্তার। বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে 23,865 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে তথ্য জানিয়েছে অনলাইন আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে আটক প্রবাসীদের মধ্যে 16,644 জনকে আবাসিক আইন লঙ্ঘনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। 3,896 জনকে অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা এবং 3,325 জনকে শ্রম সম্পর্কিত বিধি লঙ্ঘনের অপরাধে গ্রেপ্তার করেছে পুলিশ। আরব নিউজ জানিয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে 1,432 জনকে আটক করা হয়েছে, যাদের 67% ইথিওপিয়া, 29% ইয়েমেনি এবং 4% অন্যান্য দেশের নাগরিক। এদের পাশাপাশি 97 জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার অভিযোগে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রাজ্য অবৈধ উপায়ে প্রবেশে যে সহায়তা করবে তাকে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড, 1 মিলিয়ন রিয়াল জরিমানা দেওয়া হবে। যুদ্ধবিরতি আলোচনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি দলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শেষে কাতার থেকে ফিরে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। টাইমস অব ইসরায়েল ও আল জাজিরার খবরে বলা হয়, ওই বৈঠকে ইসরায়েলি মন্ত্রী এবং নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নেতানিয়াহু ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবের অধীনে আলোচনার প্রস্তুতি নির্দেশ দেন, যার মধ্যে 11 জন ইসরায়েলি বন্দীর তাৎক্ষণিক মুক্তি এবং মৃত বন্দীদের অর্ধেকের দেহাবশেষ অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম KAN জানিয়েছে যে উইটকফ 10 জন বন্দীর মুক্তি বিনিময়ে যুদ্ধবিরতি 60 দিনের জন্য বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
একাধিক হুথি নেতা নিহত, ইরানকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের। ইয়েমেনের যুক্তরাষ্ট্রের হামলায় হুথি বিদ্রোহীদের একাধিক নেতা নিহত হয়েছেন বলে হোয়াইট হাউস রবিবার জানিয়েছে। একই সঙ্গে ইরানকে সতর্ক করা হয়েছে যাতে তারা এই বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দেওয়া ও লোহিত সাগরে চলাচলকারী জাহাজে গোষ্ঠীটির হামলা বন্ধ করে দেয়। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ শনিবারের বিমান হামলা নিয়ে এবিসি নিউজকে বলেন, হামলায় একাধিক হুথি নেতাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল এবং তারা নিহত হয়েছেন। এছাড়া ফক্স নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যাপক শক্তি প্রয়োগ করেছি এবং ইরানকে স্পষ্ট বার্তা দিয়েছি, এবার যথেষ্ট হয়েছে। ওয়ালস আরো জানান, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করতে হবে। সব ধরনের পদক্ষেপের সম্ভাবনা খোলা রয়েছে। শনিবারের মার্কিন হামলা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ক্ষমতায় আসার পর হুথির ওপর প্রথম আঘাত। এতে অন্তত 31 জন নিহত ও 101 জন আহত হয়েছে বলে হুথির স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানিয়েছে। তেহরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী 1 দশকেরও বেশি সময় ধরে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করেছে। হুথি কারা, কেন গোষ্ঠীটির বিরুদ্ধে বড় হামলা শুরু করলেন ট্রাম্প? ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় আকারে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই হামলায় ইয়েমেনে এখন পর্যন্ত কমপক্ষে 31 জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গতকাল শনিবারে হামলা শুরু হয়। স্থানীয় সময় আজ রোববার ভোরেও হামলা অব্যাহত ছিল। ট্রাম্প গত 20 জানুয়ারি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তার হোয়াইট হাউসে ফেরার পর এই প্রথম মধ্যপ্রাচ্যে বড় পরিসরে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হুথিদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। হুথি কারা আর কেনই বা বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এখন বড় পরিসরে হামলা চালাচ্ছে? হুথি বিদ্রোহীরা ইয়েমেনের একটি সশস্ত্র গোষ্ঠী। তারা ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে। 2015 সালে মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে। এই অভিযানে সৌদিকে সমর্থন দেয় পশ্চিমারা। সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ব্যাপক বিমান ও স্থল হামলা শুরু করে, তবে তারা শেষ পর্যন্ত ইরান সমর্থিত হুথিদের পরাজিত করতে ব্যর্থ হয়। ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবের পরের ধাপ নিয়ে আলোচনা। ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের পক্ষ থেকে মস্কোকে 30 দিনের যুদ্ধবিরতিতে নিঃশর্ত রাজি হতে আহ্বান জানানো হয়েছে। তবে রোববার মস্কো বলেছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে। সৌদি আরবে আলোচনার পর 3 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে 1 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন, তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট কোনো উত্তর দেননি। তিনি এর পরিবর্তে বেশ কিছু বিষয়ের তালিকা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হওয়ার আগে এ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সোমবার ক্রেমলিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, পুতিন যুদ্ধ বন্ধ চান না। মস্কো যে কোনো যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে যুদ্ধক্ষেত্রে তাদের এই পরিস্থিতির উন্নতি করতে চান। মস্কো জানিয়েছে, গতকাল রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ফোন করেন। গত মাসে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তা